তেমন কোনো জ্যাম পাইনি আমরা, খুব ভালোভাবেই আসছি, কোনো সমস্যা হয় নাই, ভালোভাবেই আসতে পারছি। হ্যাঁ হ্যাঁ, যারা এই ধরনের কাজ করতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাবে আজকের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেখলে খুবই ভালো মনে হচ্ছে। সড়কে তুলনামূলকভাবে জ্যাম কম, সব দিকেই ভালো লাগতেছে। আরেকটা কথা হচ্ছে যে ব্যবসায়ী সংগঠন এবং জেলা প্রশাসনের উদ্যোগে সড়কে জ্যামের পরিমাণ খুবই কম, এবং বলতে পারি 2-4 দিন আগেও যে অবস্থা ছিল সেটা থেকে অনেক বেটার আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই চাষারা এখান থেকে 2 নম্বর গেট থেকে চাষারা এখানে আসতে আগে প্রায় অনেক জ্যাম ছিল, এখন মোটামুটি পরিস্থিতি খুবই ভালো। ব্যবসায়ী প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ, তারা এখানে যানজট নিরসনের জন্য আসলে অনেক উদ্যোগ গ্রহণ করেছে, অনেক ভলান্টিয়ারকে আমরা দেখতে পাচ্ছি, সব কিছু মিলে ভালো। অ্যাট দ্য সেম টাইম জেলা প্রশাসকের কাজকর্ম খুব ভালো ছিল, জেলা প্রশাসন থেকেও যানজট নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সব কিছু পরিস্থিতি মিলিয়ে আমরা সামগ্রিকভাবে নারায়ণগঞ্জ এখন খুবই সুন্দর দেখতে পাচ্ছি। 2-4 দিন আগেও যে অবস্থা ছিল সেই তুলনায় খুবই ভালো, কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, সব কিছু মিলে নারায়ণগঞ্জের সামগ্রিক অবস্থা খুবই ভালো দেখতে পাচ্ছি। নিরসনে বিভিন্ন সংগঠন যে কাজ করতেছে তা সাধুবাদ জানাই, এবং এর ফলে কিছুদিন যাবৎ অনেক জ্যাম থেকে আমরা রক্ষা পাচ্ছি। যেখানে এই রাস্তায় আসতে ঘন্টাখানেক লাগতো, সেখানে আজকে খুব কম সময়ে আসতে পারছি। এই জন্য আমি খুবই আনন্দিত এবং তাদের কার্যক্রমকে সাধুবাদ জানাই। প্রশাসনকে সর্বোচ্চ ধন্যবাদ এবং সব কিছু অ্যারেঞ্জ করার জন্য এবং জ্যামের পরিমাণটা কমানোর জন্য জেলা প্রশাসন এবং সার্বিক কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এই ব্যাপারটার জন্য। তো পাইলাম না, রাস্তা পুরো ক্লিয়ার, অনেক ফাঁকা রাস্তা, খুব ভালো লাগলো জাম না পাইয়া। দুদিন ধরে কম, ঠিক আছে, যারা কাম করতেছে জ্যামের লেগে এখন সাধুবাদ জানাই। দিন যাবৎ আমরা নারায়ণগঞ্জবাসীদের যে কষ্ট, তা আজকে জেলা প্রশাসকের মাধ্যমে যানজট মুক্ত 2 নম্বর গেট থেকে চাষারা আসতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতো, এখন দেখা যায় আজকে আমি আসছি 10 মিনিটের মধ্যে আমরা 2 নম্বর থেকে চাষারা পর্যন্ত আসতে পেরেছি। এজন্য পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে কৃতজ্ঞতা জানাই, যেমন তারা এইভাবে যদি আমাদের জনগণের সুন্দর এবং এই যানজট মুক্ত করতে থাকতে পারি, এই জন্য আমি নারায়ণগঞ্জবাসীকেও স্বাগতম জানাই। আসলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যে ঘোষণা ছিল নারায়ণগঞ্জ সিটিকে যানজট মুক্ত রাখবে, তো সেই প্রেক্ষিতে কাজ চলতেছে দেখলাম। কিছুটা যানজট যদিও বিদ্যমান, কারণ নারায়ণগঞ্জের মানুষের যেই পরিমাণ রাস্তার প্রয়োজন সেই পরিমাণ রাস্তা আসলে আমাদের এখানে না থাকার কারণে দেখা গেছে যে এই যানজটটা আমরা চাইলেও সরাসরি নিরসন করা সম্ভব হচ্ছে না। তো যতটুকু প্রচেষ্টা চলতেছে আমার মনে হয় আগে যেই ভোগান্তিটার সৃষ্টি হতো এখন সেই ভোগান্তিটা নেই। তো যেহেতু ভোগান্তিটা কমে আসছে, আমি অবশ্যই জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই যে এই কাজটা যাতে ত্বরান্বিত থাকে এবং এটা যাতে এই 2-1 দিন করে বন্ধ করে না দেওয়া হয়, এবং আশেপাশে যে অটোরিকশাগুলো চলতেছে এটা যাতে খুব দ্রুত উচ্ছেদের যেই পরিকল্পনা করেছে এটা যাতে খুব দ্রুত করা হয়। নারায়ণগঞ্জের পরিস্থিতি শহরে যা দেখায় তাছাড়া মোটামুটি আগের তুলনায় অনেক ভালো, কিন্তু প্রত্যেক মোড়ে মোড়ে যে স্ট্যান্ডগুলি আছে এই অটো মিশুটগুলি বহুত ডিস্টার্ব করে, এইগুলির নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসনে। এই রাইফেল খেলাবে যে কোনোটার ভিতরে গাড়িগুলি একটা শুয়ে দেয়, আর চাষার থেকে বাইরে লইলে বা লিঙ্ক রোডে ঢুকতে লইলে এগুলি বহুত ঝামেলা করে। এগুলির প্রতি সবাই নজর রাখতে হবে, প্রশাসনের, বিশেষ করে প্রশাসনের এগুলি নজর রাখতে হবে। এখন যেভাবে আছে রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা আছে, এখন যারা যানজট নিরসনের জন্য কাজ করতেছে তাদেরকে ধন্যবাদ। এইভাবে কাজ করতে পারলে ভবিষ্যতের জন্য যানজট মুক্ত নারায়ণগঞ্জ করা সম্ভব। অনেক এখন খুশি, আজ 2 দিন যাবত ধরে আগে ভাড়া মারতে পারতাম না, এখন আল্লাহর রহমতে যানজট কমের কারণে এখন ভালো টাকা কামাই করে বাল বাচ্চাকে খিলাইতে পারি। আল্লাহ বাজারে এই যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের বড় এই খুশি, আল্লাহর রহমতে এখন আমরা কামাই কাজি করে বাল বাচ্চাকে খিলাইতে পারতেছি। এখন মোটেই দেখেন আপনারা সবাই চারিদিকে তাকায় দেখেন, কোনো যানজট নাই, এখন একদম ক্লিয়ার। এখন আল্লাহ বাজারে 2 পয়সা কামাই কাজি করে বাল বাচ্চাকে খিলাইতে পারবো।
আপনারা আমরা প্রশাসনের প্রতি জেলা ইয়ার প্রতি সবার প্রতি আমরা ধন্যবাদ জানাই।